আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ইলিশ মাছ রান্না করব। সেই জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এদিকে মাছগুলোকে রেগুলার মশলা দিয়ে মাখিয়ে ভাজতে দিয়েছি। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি পেঁয়াজ আর তেল ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় ভালোভাবে ততক্ষণ ভেজে নেব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এই মশলাগুলো আমি রেগুলার মশলা পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রাখি। তাহলে আমার মনে হয় একটু বাটা মশলার ফ্লেভার আসে। আর এখানে আমার টমেটো ছিল না, তাই টমেটো সস ব্যবহার করেছি। এটা আপনারা স্কিপ করতেও পারেন। এখানে আমি একটু মশলা কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিয়েছি। মশলাগুলো প্রায় হওয়ার মধ্যে এখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না হচ্ছে রান্না ততক্ষণ বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বারবার নাড়িয়ে দিব। আসলে রান্না সম্পর্কে কিছু বলার নাই, কারণ সবাই রান্না পারে, আমার চেয়েও ভালোও পারে, কিন্তু আমি যেহেতু ভিডিও করি তাই আমাকে করতেই হয়। আর এক এক অঞ্চলের রান্না এক এক রকম, সবার রান্না একই রকম হবে না। তো আপনারা আমার রান্নাও ফলো করে একদিন রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। সবার রান্নাই অনেক মজা হয়, কিন্তু এক এক অঞ্চলের রান্না এক এক মজা। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষ। এখন ফাইনাল লুক এইটা। দেখতে তো অনেক লোভনীয় হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। ভালো থাকবেন সবাই, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।